الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله فإن الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في آيات أخرى ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة والحج والصوم رمضان كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا معشر المؤمنين فإن أوصيكم اتقوا الله واتقوا إلى أهل العلم ولا تتبعوا من دونه أهل البدع وقال رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة في النار ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজরত মাওলানা আবু নসর মোহাম্মদ নাজমুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ, আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সিদ্দিকী উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকের মাহফিলের অন্যান্য উলামা কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তিন ও ভাই এবং পর্দার আড়াল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের সময় বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে
কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা জানার ও শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম আখির পয়গম্বর রাসূল করিম, এতে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের মূল আলোচনার বিষয় তাকওয়া অবলম্বন করার উপকারিতা এবং এর অবাধ্যতার পরিণাম। উল্লেখিত বিষয়ের আগে দুটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যা আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা আল্লাহর উদ্দেশ্যকে উপেক্ষা করে এই মুহূর্তে যারা বাড়িতে, বাজারে, রাস্তাঘাটে ক্রয় বিক্রয় করছেন, তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনার কোরআন ও সুন্নাহর আলোকে আজকের মাহফিলের ভোক্তাদের আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই মর্মে আমাদের পক্ষ থেকে আপনাদের নিকট অনুরোধ থাকছে। আপনার উদ্দেশ্যে দ্বিতীয় কথা, আমার এবং আপনাদের পরিচয়। যারা আলোচনা করবেন আলোচক বা বক্তা বলা হয়, ঠিক কিনা? একটু কথা বলবেন, ঠিক কিনা? যারা শ্রবণ করেন তারা কি? শ্রোতা। বক্তা এবং শ্রোতাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইনাতি ওয়াল হুদা। উত্তম শ্রোতা, উত্তম বক্তা হচ্ছে তারা যারা দলিল সহকারে আলোচনা করে, তারা হচ্ছে উত্তম বক্তা। যারা দলিল সহকারে শোনে, তারা হচ্ছে উত্তম শ্রোতা। উত্তম মানে কোরআনের কথা বললে কোরআনের আয়াত নাম্বার আয়াত থাকবে বা কোরআনে কমপক্ষে থাকবে, হাদিসের কথা হলে হাদিসে থাকবে, কোরআনের কথা কোরআন থেকে, হাদিসের কথা হাদিস থেকে। এটা শোনা বলা, এই দুইয়ের পরিচয়ের নাম হচ্ছে উত্তম পন্থা। প্রিয় উপস্থিতি, এখন যারা মাহফিলের শোনার পরিবর্তে মাহফিল উদ্দেশ্যে ওখানে মেলা বসেছে, ওখানে যারা আসে তাদের অনুরোধ করে বলছি, অনুগ্রহ করে ওই জায়গা ত্যাগ করুন। এই মর্মে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকছে, মাহফিল কর্তৃপক্ষ সহ এলাকার প্রভাবশালী প্রবীণ যুবক সবার উচিত ওখানে যারা এখনো বসে আছে, যারা ঘোরাফেরা করছে, তাদেরকে মাহফিল প্যান্ডেলে আনার জন্য তাকিদ দেওয়া, অনুরোধ করা। কারণ মাহফিলের জন্য মেলা বসেছে, মেলার জন্য মাহফিল নয়। সুতরাং মেলায় ঘোরাফেরা করে আমাদের সহিত, আমাদের সাথে, আমাদের যারা, আপনারাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা যদি ঘরে বাজারে এখানে বসে থাকেন তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে। প্রিয় উপস্থিতি, কোরআন হাদিসের কথা শুনে মানতে হবে, না মানলে শোনাটা আপনার জন্য বিপদ হবে। আমার জানা মতে এই বিশ্বে সবচেয়ে বেশি মাহফিল হয় এই বাংলাদেশে, ঠিক কিনা? এমন কোন দিন নেই যে মাহফিল নেই, নাকি? এটা খারাপ না, আমি বলছি খারাপ না। তবে মেইন সমস্যা কি জানেন? মাহফিলের মানুষ শুধু শুনতে আসে না, শুনতে আসে না, শুনতে আসে, আমল করার নিয়তে আসে না।
আমল করার নিয়তে আসলে একটা মাহফিল থেকে কেউ যদি এক একটা কথাও জানতো শুনতো, তাহলে কমপক্ষে 18টা মাহফিল হয়েছে এই পর্যন্ত আমার জানা মতে, তাহলে 18টা কথা হতো। তার মানে আমাদের আগ্রহ শুধু শোনা, ওই দিন শুনে আমরা চলে যাই, আমরা আমল করতে চাই না। তা আমাদের অনুরোধ থাকছে, কোরআন ও হাদিসের কথা শুনে আমল করার চেষ্টা করুন। কারণ হাসরের সময় মানুষের বিচার হবে তো হবেই, পশু প্রাণীরও বিচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শিংওয়ালা বরকি একটা বেশিংওয়ালা বরকে গুতা মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেশিংওয়ালা বরকিকে একটা শিং দিয়ে বলবে, যাও আজ তুমি গুতা মেরে পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং অপরাধী না হয়ে অপরাধ ত্যাগ করুন। আর এই মর্মে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে, প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে সূরা নাম্বার 3 আল ইমরান 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে পৃথিবীর ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর ঈমানদারেরা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন না ইয়া আইয়ুহাল ইয়াহুদা ওয়ান নাসারা, ডাক দিলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, ও পৃথিবীর গোমরাহ পথভ্রষ্ট লোকজন। এভাবে বললেন না, আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেমন কথা! এই আয়াতের আলোকে এই আয়াতটা আপনি কিভাবে নেবেন? আমরা প্রথম দিকে যদি আমরা দেখি যে আমরা সবাই প্রত্যেক সূত্রে ভাষাগত ভাবে এই ভূখণ্ডের ভিত্তিতে পরিচয় পত্রে আমরা মুসলিম ঈমানদার, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদার পরিচয় দিলে যথেষ্ট না, আল্লাহকে ভয় করার দরকার আছে। আল্লাহকে ভয় করার দরকার আছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। অপর দিকে হচ্ছে আল্লাহর অবদ্ধতা থেকে ফিরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করে এরপর জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, আমি জাহান্নাম সৃষ্টি করেছি, তুমি জাহান্নাম দেখে এসো। তা জাহান্নাম দেখে এসে জিবরাইল বললেন যে আল্লাহর কসম, জাহান্নামে যা দেখলাম এর থেকে মানুষ বাঁচবে না, জাহান্নাম মানুষ যদি গ্রাস করে ফেলবে। কি দেখলেন? অতঃপর আবার বললেন, তুমি যাও, আমি জান্নাত তৈরি করেছি, তুমি জান্নাত দেখে আসো। তো জান্নাত দেখে এসে জিবরাইল বললেন যে জান্নাতের যে নিয়ামত আর আল্লাহকে যে এত সহজে সন্তুষ্ট করা যায়, এর ভিতরে কেউ না যে থাকবে না। সুবহানাল্লাহ। কত সহজ আপনাকে একটু বলি। এটা কোন মাস? এটা কোন মাস? শাবান মাস। এরপরে রমজান মাস। রমজান মাস, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত, দয়া, মাগফিরাত দিয়ে ভরে রেখেছেন, একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে পৃথিবীর ঈমানদাররা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, যেমন ফরজ করেছিল তোমাদের বিগত যারা হয়ে গেছে তাদের জন্য। সিয়াম ফরজ করা হয়েছে, এটা আমাদের কল্যাণে নাকি? আমাদের কল্যাণে না। সিয়াম কি কল্যাণ নিয়ে এসেছে আপনি একটু যদি জানেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী লাইলাতুল কদরের অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 2014। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বর্ণনা, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام صوم رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা সাওম রমাদান, কেউ যদি রমজান মাসের সওমগুলো পালন করে, সওয়াবের ইহতিসাবা, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এক মাস সওম পালন করলে তার জীবনের গুনাহ মাফ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে আরো ছোট করলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেউ যদি সওয়াবের আশায় ঈমান সহকারে লাইলাতুল কদরের দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, লাইলাতুল কদরে সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের গুনাহ মাফ। কে এটা আল্লাহর দয়া না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আপনি কিভাবে নেবেন? তার মানে এক টুকরো খেজুরের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি, এক মাস সওম আদায় করলে জীবনের গুনাহ মাফ। তারপরে প্রতিদিন মান কামা লাইলাতুল কদর, মান কামা, প্রতিদিন যদি কেউ এই তারাবির সালাত আদায় করে তাতেও জীবনের গুনাহ মাফ। এরপরে শেষের দিকে লাইলাতুল কদর আছে, কেউ যদি লাইলাতুল কদরের শেষের 10 দিনে এই রাতে ইবাদত করে তাহলে তার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সহজ করে দিলেন, যে কেউ তোমরা একটা খেজুরের বিনিময় হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। অনেক সহজ না? এত সহজ করে দেওয়ার পরে যদি কেউ জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারে, এর থেকে আর বড় কপাল পোড়া পৃথিবীতে কেউ আছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মুস্তাদ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। তো আমিন কথা, আমিন বলার কথা সাহাবারা আওয়াজ করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণটা কি জিজ্ঞাসিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন বললেন যে এই রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল আমিন বললেন যে এই মাস পেল অথচ তার পিতা মাতার খেদমত করে সন্তুষ্ট অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। বা তার পিতা মাতাকে জান্নাতে নিতে পারলো না বা জান্নাতের পথ দেখাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পর আমিন বললাম ওই কথার পর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরে যে দুরূদ পড়ে না, আপনার নাম শোনার পরে যে দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। বোঝা গেছে ব্যাপারটা কি? রমজান মাস সামনে আসছে না? আসতেছে? প্রস্তুতি আছে তো? হ্যাঁ, প্রস্তুতি আছে না? রমজান মাস রোজাগুলো রাখবেন। ঈমানের যে শর্তগুলো আছে, ঈমানের ইসলামের খুঁটি কয়টি কে বলেন? ইসলামের বুনিয়াদ কয়টি? হাত তোলেন তো। খায়রে মুসলমান জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম আলা খামস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ খামস 5টি, সর্বপ্রথম কি? সাক্ষ্য দেয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈমান আনার পর প্রথম কাজ কি? ধরুন কেউ জোহরের আগে ঈমান নবায়ন করছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খাসসাতান কলবিহি দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ শাফাআতুকা ইয়াউমাল কিয়ামা। এই হাদিসগুলো আসছে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, যে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ খাস নিয়তে খাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। এখন ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ কি? সালাত আদায় করা। সর্বপ্রথম কাজ কি? সালাত আদায় করা। সেটা কেমন? আপনার একটা ছেলেকে আপনি স্কুলে ভর্তি করছেন, স্কুলে ভর্তি করার ক্ষেত্রে স্কুলের একটা নিয়ম নীতি আছে না? মাদ্রাসায় ভর্তি করলে মাদ্রাসার একটা সিস্টেম আছে না? আছে না? নাই? আছে। মাদ্রাসায় ভর্তি করার পর তারপর তার কাজ কি হয়? ওই মাদ্রাসার সিলেবাস থিওরি অনুযায়ী তাকে রোজ রোজ ক্লাস করা, পড়া করা, এই তো? নাকি ভর্তি হইলেই শেষ? হ্যাঁ, ভর্তি হইলেই শেষ নাকি? সালাত আদায় করা। বুঝা গেছে? এখন আপনাদের যে উদ্দেশ্যে আলোচনায় যাচ্ছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কি এত সহজেই মানুষকে জান্নাতে নেওয়ার ঘোষণা দিচ্ছেন যে একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচা যায়। তাহলে এটা যে এত সহজ ভাবে আপনি বুঝলেন, কিন্তু জিবরাইল যে দেখে এসে বললেন, জাহান্নাম দেখে এসে বললেন যে আমার ভয় হচ্ছে, এর থেকে কেউ বাঁচতে পারবে না। কারণটা কি? জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া হয়েছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি। একটা খেজুরের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু অপর জিবরাইল জাহান্নাম দেখে এসে বললে এর থেকে কেউ বাঁচতে পারবে না। তো জান্নাত আল্লাহর আদেশ পালনে, আল্লাহর সন্তুষ্ট অর্জনে, আল্লাহর রহমত দিয়ে ঘেরা ছিল। জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম কি দিয়ে ঘেরা? যত প্রকার আল্লাহর অবাধ্যতা আছে, পাপ আছে, তাই দিয়ে ঘেরা। লক্ষ্য করুন প্রিয় উপস্থিতি, বড় সড় একটা ধাক্কা খেতে যাচ্ছেন, বড় সড়, ছোট কোনো না। আপনাকে আমি বলি, এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হবে, আদম তুমি তোমার সন্তানদের ভিতর থেকে 999 জনকে জাহান্নামে দাও। কেমন ব্যাপার? আদমকে বলা হবে, আদম তুমি তোমার সন্তানদের ভিতর থেকে 999 জনকে জাহান্নামে দাও। জিবরাইল আমিন দেখলেন যে জাহান্নাম যত অপকর্ম আছে তাই দিয়ে ঘেরা, যত প্রকার পাপ আছে সব পাপ দিয়ে ঘেরা। আর এই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদমকে বলা হবে, আদম তোমার সন্তানদের থেকে 999 জনকে জাহান্নামে নাও। তার মানে 1001 জন জান্নাতি, বাকি 999 জন জাহান্নামী। কিভাবে নেবেন এই কথাটা? সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেটা বলেছেন ওইটা কোরআন, ওইটা ওহী। কোরআনে যে আয়াতগুলো জায়গা পেয়েছে ওটা যেমন ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যেটা বলেছেন ওটা ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, আদম তুমি তোমার সন্তানদের ভিতর থেকে 999 জনকে জাহান্নামে নাও, একজনকে জান্নাতে নাও, একজন মাত্র জান্নাতে হবে। বলেন তো এখন কিভাবে নেবেন কথাটা? আগেই আপনাকে বলেছে এই যে সব প্রকার অপরাধ, সব প্রকার অবাধ্যতা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। আমি কিছু অপরাধের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, দেখুন তো আপনার ভিতরে আছে কিনা। আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন একটু অনুভব করেন। কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ জানে। আপনি একটু ভাবেন তো, আপনার পাপকে বিবেচনা করে, আপনার অপরাধকে বিবেচনা করে আপনি নিজের জায়গায় গিয়ে নিজেকে একটু ভাবুন। আপনি কতগুলো ভালো কাজ করতে পেরেছেন, আপনি কতগুলো মন্দ কাজে জড়িত, একটু ভাবুন। একদিকে জাহান্নাম দেখে এসে বললেন জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদমকে নির্দেশ দেওয়া হবে, আদম তোমার সন্তানদের ভিতর থেকে 999 জনকে জাহান্নামের দিকে দাও, একজনকে জান্নাতে নাও। এদিকে লক্ষ্য করুন,
এই কারণে মাহফিল কেন্দ্রে কোনো সময় এই মেলা বসতে দিবেন না। এরপরে যতগুলো মাহফিল হবে মেলা বসতে দিবেন না। রাজি আছেন তো? রাজি আছেন তো? বলে তাকবীর, তাকবীর, তাকবীর। মেলা বসতে দিবেন না, এটা অপরাধ। আপনাকে আখিরাত ইনকাম করতে হবে, আখিরাতের সাথে সব শরীক করবেন না। এটা এক প্রকার অংশ, যে অংশে মানুষ বেশি চলে গেছে। আপনার এটাও প্রমাণ হতে পারে যে আজ এখানে কোরআন হাদিসের কথা হবে। আমি আপনার এলাকার সন্তান, কিন্তু এখানে বাইরে মেহমান আছে। আজকে এখানে কোরআন হাদিসের কথা হবে, এখানে কোরআনের কথা শোনা, বলা, শোনা এবং উপস্থিত থাকা, এর ভিতরে বিরাট ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনের কথা বলে, কেউ যদি কোরআনের কথা শোনে, তাহলে আসমান থেকে তাদের উপর রহমত নাযিল হয়। ফেরেশতারা সেই মজলিসকে ঘিরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের নিকটস্থ ফেরেশতাদের কাছে যারা আলোচনা করে, যারা আলোচনা শুনে, তাদের প্রশংসা করেন। বলে সুবহানাল্লাহ। আপনার এখানে ভালো লাগছে না, ওখানে গেছেন, এখন আপনি বলেন তো এখানে আপনার ভালো লাগছে না, আপনি ওখান থেকে ঘোরাফেরা করছেন, মেলা দিয়ে ঘোরাফেরা করছেন। আপনার অন্তর যে ব্যাধি আছে আপনি বুঝতে পারেন না। কোরআনের কথা ভালো কথা আপনার ভালো লাগছে না, ওখানে আপনার ভালো লাগছে, কারণ ওখানে বেটা বেটি সবকিছু একাকার হয়ে গেছে। এখানে থেকে মানুষ সব ইনকাম করছে, ওখান থেকে মানুষ গুনাহ ইনকাম করছে, পাল্লায় দাড়ি সমান সমান। এমন এমন তাহলে কি ওটা কি অপরাধ না? আদম সন্তানদের ভিতর থেকে 999 জন জাহান্নামে যাবে, তার ভিতরে যে অপরাধ আছে তার ভিতর অন্যতম অপরাধ এটা যে ওখানে পর্দার খিলাফ হচ্ছে, ওখানে সীমা লঙ্ঘন হচ্ছে। আপনার কি মনে হয়? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আল্লাহ যেমন বলেছেন ওয়াকিমুস সালাত, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হিজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। সূরা নূরের 30 নম্বর আয়াত। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করে। 30 নম্বর আয়াত, পুরুষদের পর্দা। পর্দা তো আমরা শুধু নারীদের ভিতর দিয়ে দিয়েছি, পর্দা শুধু মহিলাদের জন্য না। এরকম পর্দা শুধু মহিলাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন কি, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের লজ্জাস্থান এবং চক্ষু হেফাজত করে। অপরদিকে পরের আয়াতে বললেন, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলুন, অর্থাৎ মহিলাদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করে। সহিহ হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গের সাথে তুমি জানো কোন দুটা জিনিস মানুষদেরকে বেশি থেকে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে? অতঃপর সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সেটা হচ্ছে এই দেখো, এই জিহ্বা, এই জিহ্বা মানুষদেরকে বেশি থেকে বেশি জাহান্নামে দিবে। এরপর বললেন যে দুই রানের মাঝখানে জায়গাটা লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুটো জিনিস মানুষদেরকে বেশি জাহান্নামে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সাথে তুমি জানো বেশি থেকে বেশি জাহান্নামে যাবে মানুষ কিসের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিহ্বা, মুখ, জিহ্বা এবং লজ্জাস্থান এর কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সাথে জানো পিছন থেকে ধাক্কা মেরে মানুষদেরকে জাহান্নামে নেবে কোন কাজগুলো, কোন দুটো অঙ্গ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহ্বা এবং এই লজ্জাস্থান। এটা হচ্ছে আপনার নেগেটিভ একটা ফজিলত, পজিটিভ একটা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, কেউ যদি এই দুটো জিনিসের জিম্মা নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মা নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটা জায়গার জিম্মা নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মা নিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার জিহ্বার জিম্মা নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মা নিব, তার সুপারিশের জিম্মা নিব। কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, আমি অবশ্যই তার জন্য সুপারিশ করব। এখন দেখেন তো আমাদের সমাজে লজ্জা বলতে কিছু আছে কিনা? লজ্জা কাকে বলে? লজ্জা কাকে বলে দেখেন তো, লজ্জা আছে কিনা? লজ্জা যদি থাকে, একজন পুরুষ একজন মহিলা, কোন আড়ং না, কোন বাজার না, কোন মেলায় না, কোন ল্যাংটা পীর সাহেবরা আছে না, তাকে ইয়া না, মেলা না, এখানে কিন্তু একটা মাহফিল। এই মাহফিলে বিনা পর্দায় তারা ঘোরাফেরা করতেছে। বলেন তো এটা কি অপরাধ না? জাহান্নামে যাওয়ার কারণ এটা হতে পারে কি পারে না?
এইগুলো জাহান্নামে যার কারণ, এটা গুনাহের কারণে আমরা এগুলো বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসর ইন্নাল ইনসানা লাফি খাউফ, জামানার কসম, সময়ের কসম, মানুষ ক্ষতির ভিতরে আছে, মানুষ ক্ষতির ভিতরে আছে, মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমনিতেই বলতে মানুষ ক্ষতির ভিতরে আছে, সেটাই একজন মুমিনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, সময়ের কসম, কামের কসম, মানুষ ক্ষতির ভিতরে আছে। মানুষ আসলে ক্ষতির ভিতরে আছে। মানুষ ভালো কাজে যেমন নাই, তেমনি খারাপ কাজে আছে। তাহলে ক্ষতির ভিতরে আছে না? এ ভাই কি ব্যাপার, মাইকে অবস্থা হবে, আমি তো 8-10 মিনিটেও কথা বলতে পারবো না। মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ কসম করে বললেন মানুষ ক্ষতির ভিতরে আছে। ক্ষতি কি? আল্লাহ বলেছিলেন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। কয়জন মানুষ সালাত আদায় করে? নাম্বার 1 ক্ষতি। আল্লাহ বলছেন পর্দা করার কথা। পর্দা বলতে এই সমাজে কয়জনের বাড়িতে আছে আপনি একটু দেখিয়ে দেন। মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 72টি শাখা আছে, সুদের 72টি অপরাধ আছে। সমস্ত অপরাধ হারামাল্লাহু রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। সর্বনিম্ন গুনাহ হচ্ছে জেনে শুনে কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে সে তার মায়ের সাথে 36 বার জিনা করে। বলেন তো সুদবিহীন মানুষ কতজন আছে? জিবরাইল যে বললেন আমি জাহান্নাম দেখে আসলাম, এমন অপরাধ কি? এই জাহান্নাম থেকে মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ লানত, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেন। নাম্বার 1 যিনি সুদ খান, নাম্বার 2 যিনি সুদ দেন, নাম্বার 3 যিনি সুদের সাক্ষী, নাম্বার 4 যিনি সুদ লেখেন। এখন আপনি বলেন তো আপনার সমাজে কতজন মানুষ এই 4টের বাহিরে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমকে বলা হবে আদম তোমার সন্তানদের থেকে 999 জনকে জাহান্নামে নাও। এখন দেখেন তো সুদ একটা ভয়াবহ পাপ কিনা? এই সুদ মহামারীর আকার নিচে কি নিচে না? হয়তো কেউ দিচ্ছে, না হয় কেউ খাচ্ছে, না কেউ সাক্ষী হচ্ছে, না কেউ লিখছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান জাতি কেমন মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তুমি কিভাবে দিয়েছো? হ্যাঁ তোমাকে বলছি, এইটা তো বললাম সুদের কথা। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আল বুখারী 5550 5590 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال النبي صلى الله عليه وسلم من امتي قومنا يستحلون حراء الحرير والخمار والمعازف। আমার উম্মতের ভিতর এমন কিছু কম থাকবে, আমার উম্মতের ভিতর এমন কিছু কম থাকবে যে তারা হারির, জিনাকে বৈধ মনে করবে, জিনাকে। এরপর আল্লাহ রাসূল বললেন হারিরি, রেশমি পোশাককে বৈধ মনে করবে। রেশমি পোশাককে আমি আসবো, 4টা আগে ফর্মুলা করি। এরপরে খামারা, মদ্যপানকে বৈধ মনে করবে। গান বাদ্যকে বৈধ মনে করবে। অপরাধ কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি জায়গায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে হাদিস নাম্বার 5590 5590 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কওমের ভিতরে, আমার উম্মতের ভিতরে এমন কিছু কম বের হবে তারা জিনাকে বৈধ মনে করবে, পাতলা পোশাককে বৈধ মনে করবে, মদ্যপানকে বৈধ মনে করবে। এরপর হলো আপনার ওকে কি বলে গান বাদ্যকে বৈধ মনে করবে। অথচ এগুলো হারাম, অথচ এগুলো কি হারাম। এখন আপনি এই 4টে বিষয় আপনাকে আনি, যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর সুপারিশ করব। কিন্তু এই হাদিসের আলোকে পাওয়া যাচ্ছে যে আমার উম্মতের ভিতরে একটা কম থাকবে, তারা এই জেনাকে বৈধ মনে করে, এই জেনাকে বৈধ মনে করবে, হালাল মনে করবে। হালাল মনে করা মানে কি? অকপট ভাবে করা,
সীমারেখা অতিক্রম করা। আল্লাহ যেটা হারাম করেছে ওইটার উপর অটল থাকার নাম হচ্ছে বৈধ মনে করা। সুবহানাল্লাহ, বুঝছেন কি কইছি? বৈধ মনে করে কাকে বলে বুঝছেন? যে জেনা ব্যভিচার এগুলো হারাম, কিন্তু জানার পরে ওর উপর অটল থাকা এগুলো বৈধ মনে করা। মদ্যপান, নেশাজাত দ্রব্য এগুলো হারাম, জানার পরে ওর উপর অটল থাকা। এরপরে আপনার গান বাজনা এগুলো হারাম, এগুলো জানার পরে ওর উপর অটল থাকা, এইটা হচ্ছে বৈধ মনে করা। এখন আমরা মনে করি জেনা মনে হয় এইভাবে একজন পুরুষের নারী একত্রিত হওয়ার নাম, কিন্তু রূপক অর্থে আরো জেনা আছে। এক, চোখের জেনা। দুই, মুখের জেনা। তিন, কালবের জেনা, অন্তরের জেনা, পরিকল্পনা করার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চিন্তা ভাবনা এগুলোর জেনা। এগুলো হচ্ছে রূপক অর্থে জেনা। এগুলো হচ্ছে রূপক অর্থে জেনা। আপনার যার সাথে পর্দা করা খরচ ছিল, আপনি তার দিকে বারবার তাকাইলেন, এটা চোখের জেনা। আপনি তার দিকে হাত বাড়াইলেন, এটা হাতের জেনা। আপনি তার দিকে অগ্রসর হলেন, এটা পায়ের জেনা। আপনি অন্তরে কল্পনা করলেন, এটা অন্তরের জিনা। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে একটা কম থাকবে, তারা জিনাকে বৈধ মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে দেখি নাই এমন একটা কম বের হবে, তারা পোশাক পরার পরেও ল্যাংটা থাকবে, উলাঙ্গা থাকবে। কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউ কাসিরাতুন আরিয়া, এমন কিছু মহিলা বের হবে তাদেরকে আমি দেখিনি, তারা নিসাউ, তারা মেয়ে মানুষ, কাসিরন অধিক সংখ্যক, আরিয়া কাপড় চোপড় থাকার পরেও উলাঙ্গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে কিভাবে এই যুগের কথা বললেন, সেই যুগের কথা এইভাবে প্রতিফলিত হচ্ছে। দেখছেন যে আজকে আমরা এমন ভাবে আমাদের মেয়েদেরকে এমন ভাবে এমন পোশাক দিচ্ছি যে পোশাক পরার পর তাদেরকে উলাঙ্গা মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমি এমন কিছু মহিলার কথা তোমাদেরকে বলবো যাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি, তারা পোশাক পরার পরে উলাঙ্গা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতিন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামা খালিদিনা আবাদা, তারা জাহান্নামে যাবে। তার ভিতরে এক শ্রেণীর হচ্ছে পুরুষের ভেষধারী নারী, নারীর ভেষধারী পুরুষ। আপনি আজকে কত তারিখ? 13 তারিখ চলে গেল, সামনে তো আসবে 14 তারিখ। 14 তারিখে একটা দিবস আছে, বলেন তো কি? বেহাইয়া দিবস। কি দিবস? বেহাইয়া দিবস, ভালোবাসা দিবস। একজন যুবতী একজন যুবকের সাথে ভালোবাসা করছে এত বছর, এখন সাক্ষাৎ করার জায়গা হয়তো কোনো পার্ক, নয়তো কোনো স্কুল, নয়তো কোনো কলেজ, নয়তো কোনো আম গাছ, নয়তো কোনো জাম গাছ, যেখানে মানুষ ভিড় খাওয়া যায় ওই সব জায়গায়। ওখানে দেখেন এই আমলটা পাবেন। আল্লাহ রাসূল বললেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার ভিতরে এক শ্রেণীতে হচ্ছে পুরুষের ভেষধারী নারী। জিন্সের প্যান্ট পরে কি পরে না আমাদের দেশের মহিলারা, মেয়েরা? ওর আব্বা কিন্তু বেঁচে আছে। কি করে বিশ্বাস করে ওর আব্বা বেঁচে আছে? স্কিন প্যান্ট, জিন্সের প্যান্ট এগুলো পরছে, কি করে ভাবে ওর ভাই বেঁচে আছে? অসম্ভব, ওর ভাই বেঁচে নেই। অসম্ভব, ওর বাবা বেঁচে নেই। অসম্ভব, ওর ভাই বেঁচে নেই। অসম্ভব, ওর বাবা বেঁচে নেই। ওর ভাই বেঁচে থাকলেও ওর বোন কিভাবে জিন্সের প্যান্ট ফেলে টাকনোর উপরে কাপড় পরে? একজন মহিলা যদি জাহান্নামে যায়, একজন বিশেষজ্ঞ বলছিল একজন মহিলা যদি জাহান্নামে হয় তাহলে কয়েকজনকে জাহান্নামে নেওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 1 তার পিতা, নাম্বার 2 তার স্বামী, নাম্বার 3 তার বড় ভাই, নাম্বার 4 তার ছেলে। তাহলে বোঝেন কত বড় সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের ভিতর অধিকাংশই নারী, পুরুষরা কম। অধিকাংশই নারী, পুরুষরা কম। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার কওমের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা এই জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে। এটা বৈধ মনে করে না? বৈধ মনে করে কিনা? আমরা যাকে ইসলাম নিষেধ করেছে তাকে দেখা, তাকে আমরা দেখছি না, তাদের সাথে ফোন আলাপ করছি, এই যুবক তোমাকে বলছি, তুমি যে হারাম রিলেশনে জড়িত আছো, তুমি যে রাত ভর ফোনে কথা বলো, প্রতিটা কথা গুনাহ কাবিরা। দেখি ফটো কে উড়াইতে পারে? তুমি রাত ভর যার সাথে চ্যাটিং করছো, প্রতিটা অক্ষর তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ফিরে না আসো। যুবক তোমাকে বলি, বর্তমান সময় রিসার্চে বিরুদ্ধদের থেকে, প্রবীণদের থেকে নবীন যারা যুবক, এদের মৃত্যু হার কম নয়। আন্তর্জাতিক গবেষণাগুলো এখান থেকে গবেষণা করা হয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যুর হার প্রবীণদের থেকে নবীনদের কম নয়। আর আজকে মাহবুব হচ্ছে তুমি এখান থেকে সেখান থেকে ঘুরছো। তোমাকে বলছি, তুমিও যুবক, আর তোমার আগে যারা ছিল তারাও যুবক, তুমিও যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা একসময় যুবক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন, তুমিও যুবক আর তারাও যুবক। তাহলে এখন মিলিয়ে দেখো তুমি কেমন কি করছো। তোমাকে মাহফিলে পাওয়া যায় না, ভালো কাজে পাওয়া যায় না, যেখানে গান বাজনা আছে তুমি সেখানে চলে যাও। তার মানে তোমার কুফল পড়ছে, তুমি বুঝো না একদম এটা উপস্থিতি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল খামার, মদ্যপানকে হালাল মনে করবে। কি পানকে? মদ্যপানকে হালাল মনে করবে, বৈধ মনে করবে। আচ্ছা, বৈধ মনে করবে বলেই তো আপনি এই সমাজের, যুব সমাজ এর অবস্থা কি দেখছেন? আপনাকে বলছি, আপনি আপনার পরিবারে খোঁজ নিন, আমি আমার পরিবারে খোঁজ নিই, আমরা আমাদের পরিবারে খোঁজ নিয়ে দেখুন এই সমাজটা কোন দিকে চলে গেছে। মদ বলতে আপনি কি ওই শরাব ডক 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 করে বোতল থেকে খেয়ে ফেলা, এটাকে বুঝাইতে চাচ্ছেন? মদ মানে নেশাজাত দ্রব্য, নেশা হয় এমন কিছু যা আছে সবই মদের অন্তর্ভুক্ত। যেমন ইয়াবা, ফেন্সিডাইল, হিরোইন, গাঁজা, টারফিন, এইগুলো যা আছে এগুলো সবই মদের অন্তর্ভুক্ত। অনেকেই বলছেন, কিছুদিন আগে দেখলাম বিড়ি আছে না, বিড়ি আছে না, ধূমপান, বিড়ি, এটাও হারাম। অনেকেই বলছে এটাও হারাম। কোন কারণে? এটা কি মানুষ পেট ভরে? বলেন, এটা কি পেট ভরে মানুষের? বলেন পেট ভরে কিনা? পেট ভরে না। তাহলে এটা কিভাবে হালাল হয় বলেন, বৈধ হয়, মুবাহ হয়? সেদিকে দেখলাম এক ভাই বয়ান করতেছে, সে পায়খানায় যে বিড়ি খায়। বেটা, বিড়ি খাওয়া হারাম। যদি হালাল হইতো তাহলে আমি ইতালির থেকে ব্যঞ্জন এনে খাইতাম। আমাদের এক আলেম বলতেছিল, বিড়ি খাওয়া যদি হালাল হইতো তাহলে ইতালির থেকে ব্যঞ্জন এনে খাইতাম। এখন আমি বলি, বলেন তো এই বিড়ি সিগারেট কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? তামাক দিয়ে তৈরি। গুল, জর্দা, এটা কি দিয়ে তৈরি? তাহলে আমি সেই ভাইদের বলি, বিড়ি সিগারেট যদি হারাম হয় তাহলে গুল, জর্দা এগুলো কিভাবে বৈধ হয়? আমার কথা বৈধ হইতে পারে, কারণ বিড়ি সিগারেট পায়খানায় বসে খায়, এই কারণে হারাম, তাই না? বিড়ি সিগারেট কোথায় বসে খায়? পায়খানায় বসে খায়, এই কারণে হারাম। সাধারণ মানুষের খায়, এই কারণে হারাম নাকি? এই কারণে হারাম। তা আমাদের দৃষ্টিতে, আমাদের গবেষণা এবং এর ক্ষতির দিক বিবেচনা করে বিড়ি সিগারেট যেই সূত্রে হারাম, যদি হারাম হয় তাহলে গুল জর্দাও হারাম। তাহলে গুল জর্দাও কি হারাম? কারণ না, এটা তো আমরা নেশার জন্য খাই না। যদি নেশা যদি না হয় তাহলে খান কেন? নেশার যদি না হয় তাহলে খান কেন? এটা নেশাই, কারণ এটা ভাতের মতো মানুষের যে ক্ষুধা, এটা চাহিদা মিটাইতে পারে না। তাহলে এটা কিভাবে হালাল হয়? আপনার ভিন্ন মত থাকতে পারে, এটা ভিন্ন কথা। কিন্তু বিড়ি যদি হারাম হয় তাহলে জর্দা কেন হালাল হবে? এটা বিষয় কিনা বলে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মাআজিফা, গান বাদ্যকে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ হালাল মনে করবে। হালাল মনে করা মানে কি? এর পক্ষে কোরআনের আয়াত ব্যবহার করা,
এর পক্ষে হাদিসের রেওয়াজ ব্যবহার করা, এর পক্ষে ফতোয়া মারা আছে না? আমি বলি কিভাবে হালাল মনে করছেন? সেদিন আমি পড়তেছিলাম, হঠাৎ করে মালায়ালার এক মাইকে এভাবে বলতেছে, কি আকাশটা কাজ ছিল কেন, জমিনটা নড় ছিল কেন, বড় পীর খান ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা মঈনুদ্দিন। করিস না গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বিল্লাল বাজাইলো ঢোল, ওই দিন গান গাইছিল খাজা। বেটা ব্যাকুব, খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম কত হিজরিতে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্ম কত হিজরিতে? সেটা 500-600 বছরের ডিফারেন্স। তাহলে ওই গানের ভিতরে সে এসে ঢোল বাজাইলো কখন? সংসদ ভবনের ছিল মমতাজ বেগম, সে কোরআনের কথা বলে ঢোল বাজিয়ে। তার বুখারী, আবু দাউদ, তিরমিজি, কোরআন সব নাকি তার মুখস্থ। আমি বলি তোমার তো একজন পুরুষের সামনে যাওয়া হারাম, তুমি এগুলো করো কেন? তাহলে আমাদের যদি হালাল না হবে, অনেক দেখছে নামাজি ভাইয়েরা দেখেছে ওখানে গান শুনতেছেন। এই কোরসা গানের ভিতরে শরীয়ত, মারুফত, হাকিকত, তরিকত, জীব, জড়, স্বামীকে, নারী, পুরুষ, তার যত প্রকার গান আছে আমাদের কাছে 10,000 গানের রেকর্ড আছে। যেখানে এমন কোন গান নাই যেখানে শিরিক আছে, এমন কোন গান নাই যেখানে কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, এমন কোন গান নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে না গেছে। জানেন? তাহলে আল্লাহ রাসূল যে বললেন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন জন্ম হবে, তারা গান এবং বাদ্যকে হালাল মনে করবে। হালাল মনে করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, গান ছাড়া ওয়াজের মঞ্চ জমে না। এমনকি এও শোনা যায় যে আমারও মরণের কালে ঢোলবাঁশি বাজাইও, ও আমার ভাইও, বাড়তি বললাম না, আমারও মরণের কালে ঢোলবাঁশি বাজাইও অমুক ভাইও, কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, আমারও মরণের কালে ঢোলবাঁশি বাজাইও অমুক ভাই। মরণের সময় ঢোলবাঁশি বাজাইতে হবে, তাহলে বুঝেন এরা কিভাবে এটাকে মেনে নিয়েছে। তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এমন কিছু উম্মত, এই উম্মতের ভিতরে এমন কিছু কম বের হবে যারা গান বাজনাকে হালাল মনে করবে। এই হালাল মনে করার কারণে এরা এই কাজগুলো করে। কয়েকজনের নাম না বললে ভাই না, গিয়াসউদ্দিন তাহিরি আছে না, গর্ব করে বলে তা আমার গান না হইলে মুসলমানি যে বাড়ি পায়, বিয়ে যে বাড়ি হয়, এমনকি পুজোর আসর জমে না। দেখুন কত বড় বিখ্যাত একজন মানুষ, যে আমার গান না হলে ডিজে পার্টি, মাহফিলের পার্টি, বিয়ে পার্টি, মুসলমানি পার্টি, এরপরে পূজা বাড়ি, কোন জায়গায় আমার গান ছাড়া জমে না। এইসব আলেমরাই তো এই গান বাজনাকে হালাল করে দিয়েছে এক শ্রেণীর মানুষের কাছে। যখন কোন আলেম কোন একটা অপরাধ করে, সেটা এক শ্রেণীর মানুষ তার ভক্তের কাছে ওইটা বৈধ হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে একটা কম বের হবে যে তারা গান বাজনাকে বৈধ মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর মানুষদের জাহান্নামে বরণ করা হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষদের জাহান্নামে উদ্বোধন করা হবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে শহীদ, আর এক শ্রেণী হচ্ছে যারা হাজী, আর এক শ্রেণী হচ্ছে যারা আলেম সমাজ। আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে হক্কানি আলেম আছে, কিন্তু তার প্রেক্ষাপটে তার বিপরীত কিছু আলেম নামধারী কিছু জাহেল আছে। তাদের কারণে আজকে আলেম সমাজের বদনাম। ঠিক কিনা বলেন? আজ তারাই এই ওয়াজের মঞ্চকে কলুষিত করেছে, কলঙ্কিত করেছে। যে ওয়াজের মঞ্চে হরেক প্রকারের জিকির দেখেন না, হ্যাঁ, জিকিরে কোনো ভাষা আসে না, আপনি কোনো কালিমা পাবেন না জিকিরের যে কোনো কথা, মানুষের ভাব প্রকাশ করার জন্য কালিমা। আপনি যে আমাকে কি বলছেন, একটা কালিমা তো আসতে হবে। আপনি পানি বলেন, আমি তো বুঝবো যে আপনি পানি বলছেন, কিন্তু জিকিরের এমন কিছু অবাঞ্ছিত শব্দ, অক্ষর, যা মানুষ তার কোনো অর্থই আসে না। কত প্রকার দেখি হা হু হুকা হু,
একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছে ওয়াজের মানুষগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নাম্বার 1, যারা শহীদ। 1 শ্রেণীর শহীদ, যারা শহীদ হয়েছিল কিসের জন্য? আমাকে শহীদ বলবে, আমাকে মানুষ গর্ব করবে আমাকে নিয়ে যে আমি শহীদ হয়েছি। আরেক শ্রেণী হলো হাজী, যে আমার নামের আগে হাজী, আমাকে দেখলে বলে হাজী সাহেব আসসালামু আলাইকুম। হাজী সাহেব খুশিতে আর বাসে না, কি মজা আমাকে হাজী সাহেব বলছে। এতটুকু যদি বলা হয় যে আমি হাজী, আমাকে হাজী সাহেব বলছে, অন্তরের ভিতরে একটু অহংকার আছে যে আমি হাজী, তাহলে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমার জন্য। এটাই বলেছে যে 1 শ্রেণীর হাজী দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর হচ্ছে আরেক শ্রেণীর আলেম দিয়ে। প্রিয় উপস্থিতি, এখন মিলিয়ে নেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আদমকে নির্দেশ দেওয়া হবে তোমার সন্তানদের ভিতর থেকে 999 থেকে জাহান্নামে নাও, একজনকে জান্নাতে নাও। একজনের কাজ কি হবে? আর 999 যে জাহান্নামে যাবে তাদের কাজ বুঝতে পাইছেন কিনা? গান বাজনা হারাম থাকে না এরকম কয়জন আছে? নামাজ পড়ে কতজন সমাজে? আপনার পরিবারে কয়জন? আপনার পাড়ায় কয়জন? আপনার গ্রামে কয়জন? রোজা রাখে কয়জন? কথা বলুন, রোজা রাখে কয়জন? আয়াতের শুরুতে নিয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করলে নামাজ পড়া যায়, আল্লাহকে ভয় করার জন্য রোজা রাখা যায়, আল্লাহকে ভয় করলে সিয়াম করা যায়, আল্লাহকে ভয় করলে দুরূদ পড়া যায়, আল্লাহকে ভয় করলে পর্দা করা যায়, আল্লাহকে ভয় করলে সত্য বলা যায়, আল্লাহকে ভয় করলে সঠিক হওয়া যায়। সবকিছু যত ভালো কাজ আছে এগুলো আল্লাহকে ভয় করলে করা যায়, ঠিক কিনা? অপরদিকে আল্লাহর অবাধ্যতা হলে যে জাহান্নামে যেতে হবে, এটা তো পেলেন কিনা? যে নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ না? জাহান্নামে যাওয়ার কারণ নাকি? এই দেখেন আমার হাতে যে মুসনাদে আহমদ খোলা আছে, নামাজ না পড়াটা কত বড় অপরাধ এটা আপনাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাসসিরের ভিতরে আয়াত নাম্বার 41, 42, 43, 44, 45 দেখেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতি ইয়াতাশাআলুন, জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমুন, অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তখন অপরাধীদের বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ঈমান আনার পরে প্রথম কাজ কি? সালাত আদায় করা। সালাত আদায় করা কিনা? সালাত আদায় করে কিনা? সালাত আদায় না করলে ঈমানদার থাকা যায় নাকি? নামাজ না পড়লে ঈমানদার থাকা যায় নাকি? আল্লাহর কসম, শয়তানের প্রসিদ্ধ বাক্য এটা। নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? এটা শয়তানের প্রসিদ্ধ বাক্য। যারা শয়তানের ওজিফা লিখেছে, যারা শয়তানের কর্মকাণ্ড লিখেছে, হ্যাঁ, তাদের বইতে কোট করেছে যে নামাজ না পড়লে কি এই ঈমান ঠিক আছে। এটা কার কথা? এটা কার কথা? শয়তানের কথা। নামাজ না পড়া এর বিচারে সালিশ কি হবে? আমার কাছে মুসনাদে আহমদ খোলা, মুসনাদে আহমদের পৃষ্ঠা নাম্বার আছে 372 নাম্বার পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন, তিনি এখানে বাবুল অধ্যায় কায়েম করেছেন। তিনি বলেন বাবুল হুজ্জাহ, এটা হচ্ছে দলিলের অধ্যায়। মান কাফারা তারিকুস সালাহ, যে সালাত ছেড়ে দিবে সে কাফের। যে সালাত ছেড়ে দিবে সে কি? আমি ভুল করছি না? ভুল যদি হয়েছে ইমাম আহমদকে যে জিজ্ঞেস করেন আপনার এই মুসনাদ আহমদের ভিতরে এটা কেন আসলো। ইমাম তিরমিজি এই হাদিসটা সম্পর্কে বিবেচনা করে বিশ্লেষণ করে বলছে হাদিসটা হাসান সহিহ। ইমাম তাবারানি বলছে হাদিসটা সহিহ। সহিহ ইবনে হিব্বান, যিনি লিখছেন ইমাম হিব্বান, তিনি বলেন হাদিসটা সহিহ। এখানে বলেছেন যে বাইনাল আব্দুল মুমিনিন ও বাইনাল আব্দুল কাফিরিন তারিকুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফির। যদি হানাফি কিছু উলামাগণ তারা বলছে ফাসিক। আচ্ছা, ফাসিকটা কি জান্নাতে যাবে? ফাসিকরা যদি জান্নাতে যায় তাহলে সূরা তাওবার 80 নম্বর আয়াত 84 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনকুম, তুমি ওদের সালাত আদায় করবে না। হে নবী তুমি ওদের সালাত আদায় করবে না।
যাদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ওদের জানাজার নামাজে যাবে না। কেন যাবে না? ওদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যদি ফাসিক হয়ে থাকে তাহলে কোরআনের তওবা সূরা তওবার 180 এবং 84 নম্বর আয়াতের ফলশ্রুতিতে আমরা পাই ফাসিকদের জানাজায় যাওয়া যাবে। প্রত্যেকটা মসজিদ থেকে ঘোষণা হতো, আমরা চাকরি করতে পারব না যে পর্যন্ত মসজিদের যারা মুসল্লি আছে নামাজ না পড়বে, ওই পর্যন্ত ওর ভিতরে যদি কেউ মারা যায় তাহলে আমরা ওদেরকে জানাজা করবো না। এই মূলে যদি কোনো প্রত্যেকটা মসজিদ থেকে ঘোষণা আসতো, আল্লাহর কসম এই সমাজে বেনামাজি আর খুঁজে পাওয়া যেত না। অতঃপর দ্বিতীয় নম্বর হাদিস পৃষ্ঠা নম্বর 373, এখানে আব্দুল ইবনে আমর ইবনে আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر الصلاه يوما, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আমাদেরকে বলতেছিলেন। অতঃপর বললেন, যারা সালাত হেফাজত করে, যারা সালাতগুলোর নামাজগুলোকে ঠিক সময়ে আদায় করে, ওয়াস-সালাতু নূরুন বুরহানা ওয়ান নাজাত, সালাত তার জন্য নূর হবে, সালাত তার জন্য অকট্ট দলিল হবে, সালাত তার জন্য নাজাত হবে। বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ পৃষ্ঠা নম্বর 373। প্রিয় উপস্থিতি, প্রথম শর্ত আপনি জানেন কিনা যে আখিরাতের পরে ঈমানের একটা পরিচ্ছেদ আছে, সেটা হচ্ছে কি যে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত তৈরি করা হবে। এই ফুলসিরাতের উপর দিয়ে আপনাকে আমাদের সবাইকে যেতে হবে। আর এই ফুলসিরাতে যাওয়ার সময় আপনাকে নূরের প্রয়োজন হবে। এই নূরের প্রথম অধ্যায় হচ্ছে নামাজ, নূরের প্রথম হচ্ছে নামাজ। নামাজ নয় তার নূর নয়, নামাজ আছে তার নূর আছে। বলেন সুবহানাল্লাহ। তাই বলেছেন মুসনাদ আহমদ পৃষ্ঠা নম্বর 373 যে যার নামাজ আছে তার নূর আছে, যার নামাজ নাই তার নূর নাই। এরপরে বললেন আর বুরহানা, তার দলিল। নামাজ হচ্ছে দলিল। লক্ষ্য করেন প্রিয় উপস্থিতি, নামাজ হচ্ছে দলিল। দলিল অর্থ দলিল। বুরহানা শব্দের অর্থ হল অকট্ট দলিল। বুরহানা শব্দের অর্থ কি? অকট্ট দলিল। তাহলে নামাজ হবে আপনার জন্য কিয়ামতের ময়দানে হাসরের সময় কি অকট্ট দলিল। নাজাতা তার জন্য কি নাজাত হবে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তার হাসর হবে কারুন, হামান, ফিরাউন, উবাই ইবনে খলফের সাথে। আচ্ছা বলেন তো, কারুন, হামান, উবাই ইবনে খলফ এরা কারা, কেমন মানুষ ছিল? পৃথিবীতে কোন ইহুদি উবাই ইবনে খলফের নাম রাখবে? কারুনের নাম রাখবে? আপনি আপনার ছেলের নাম ফিরাউন রাখবেন? কত ঘৃণিত মানুষ একজন ইহুদি খ্রিস্টানও ফিরাউন, কারুন, হামান এদের নাম রাখে না। এরা কত নিকৃষ্ট মানুষ, চিন্তা করে দেখেন। তাহলে বেনামাজিদের হাসর নসর কাদের সাথে হবে? কাদের সাথে হবে? ফিরাউন, হামান, কারুন, উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ কে ছিল জানেন? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি বিষাক্ত করেছিল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিক্ষেপের কারণে এবার সে মারা গেল, জাহান্নাম হয়ে গেল। তাই আসুন, আজকের আমাদের কথা ছিল যে তাকওয়া অবলম্বন করা। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আমি শেষ করে দিব মাত্র কত মিনিট, 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমি গুছায় আনতেছি আলোচনাগুলো। এখন আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো যে তোমার সন্তানদের ভিতর থেকে 999 পর্যন্ত জাহান্নামে পাঠাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা হাউমাউ করে কাঁদা শুরু করলেন। তাহলে আমাদের উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখছি তাদের ভিতরে তোমরাই হবে 3 ভাগের 1 ভাগ। এরপর আবার বললেন, আমি আশা রাখছি তাদের ভিতর থেকে তোমরাই হবে অর্ধেক, আধারি। এরপরে বললেন যে তার ভিতরে তোমরাই হবে 999 জনের ভিতরে 999 জন হবে আপনার ইয়াজুজ মায়াজুজের থেকে, ইহুদি নাসারা থেকে। আর তার ভিতরে তোমরাই হবে একজন। তবে একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত কি জানেন? 999 জন ইয়াজুজ মায়াজুজ ইহুদি নাসারা থেকে জাহান্নামে গেল, একজন উম্মতে মুহাম্মাদী। আর একজন যদি জান্নাতি হয়, মানে উম্মতে মুহাম্মাদের ভিতরে একজন, 999 জন হচ্ছে ইয়াজুজ মায়াজুজ ইহুদি নাসারাদের ভিতর থেকে। তাহলে আমি একজন কিভাবে হব? একমাত্র মধ্যপন্থা অবলম্বন করা ইসলামের ব্যাপারে।
বাড়াবাড়িও করবেন না, সারাসারিও করবেন না। বাড়াবাড়ি মানে শিরক করবেন না, সারাসারি মানে শিরক করবেন না, বাড়াবাড়ি মানে বেদাত করবেন না। আপনি ফরজ ইবাদতের পরে যত নফল ইবাদত আছে এই ইবাদতের প্রতি দৃষ্টি রাখবেন যেন এই ইবাদতের ভিতরে বেদাত না যায়। বেদাত গেলে পরে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সূর্যকে কাঁসায় আনা হবে, বাকি পুরো তামা হয়ে যাবে, তখন অনেক মানুষ ঘামের ভিতরে নিবঞ্জিত হবে, কারো পা পর্যন্ত, কারো আঁটু পর্যন্ত, কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। এর ভিতরে আমাকে নির্দেশ দেওয়া হবে কাউসারের পানি বিতরণ করার জন্য। অতঃপর আমি কাউসারের পানি বিতরণ করতে থাকবো। হঠাৎ করে কিছু লোক আসবে, আমি তাদেরকে কাউসারের পানি দিতে যাব, পেয়ালা হাতে দিব। এর মধ্যে তাদের মাঝখানে আমার মাঝখানে দেওয়াল হয়ে যাবে। তখন বলা হবে তাদেরকে আসতে দাও, তারা তো আমার উম্মত। তখন আল্লাহ রাসূল বললেন, না, তারা আপনার উম্মত নাই, তারা যদিও আপনার উম্মত, কিন্তু আপনার ওফাতের পরে, আপনার মৃত্যুর পরে এরা এমন কিছু আমল করেছে যার সম্পর্ক আপনার সাথে ছিল না। আপনাকে সতর্ক থাকতে হবে, যে আমল করবেন ওই আমল প্রেক্ষাপটে বুরহানা, অকট্য দলিল থাকতে হবে। সমাজে এমন অবস্থা যদি তাহাক্কিক করা হয়, অনেকেই তো মনে করেন, অনেকেই বলতে চায় না, ভয়তে বলতে চায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যে মায়ের খেয়েছেন না, তাহলে অনেক বাতিল যেটা আছে অধিকাংশই মনে করেন যে শিরক বেদাত। এর ভিতরে যদি শিরক বেদাত ধরিয়ে দেয় তাহলে আমি পালাই যাওয়ার রাস্তা পাবো না। এখন আমি যদি বলি যে শিরক, এটা বেদাত, এটা শিরক, এটা বেদাত, যদিও আমার কাছে বুরহানা দলিল আছে, আমি কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ করব যে এটা সুন্নাত, কিন্তু এরপরে যদি বলি এটা বেদাত, যদি আমি বলি নামাজ পড়ো, রোজা রাখো, এই করো, সেই করো, খুব বাড়ি খুশি, যদি বলি যে এই সময় এইটা করো বেদাত, এইটার সময় করো এটা করে বেদাত, তাহলে আর আমাকে আর সময় দেবেন না, দেখবেন যে আমার পালাই যাওয়ার পথ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে আমি পানি বিতরণ করব, এর ভিতরে মাঝখানে দেওয়াল পড়ে যাবে। তখন বলা হবে যে এরা আপনার ওফাতের পরে, আপনার মৃত্যুর পরে এমন কিছু আমল এরা করেছে, তৈরি করেছে, যার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, যার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না। বুঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বলেন তো কিসের জন্য? একজন চোরকে তাড়ানো হবে না, একজন ডাকাতকে তাড়ানো হবে না, একজন আমলকারীকে তাড়ানো হবে। যে আমল করছে অথচ রাসূলের পদ্ধতিতে করে নাই, আজকের আমার আলোচনার শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো মানে কোরআনে আছে এটা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা আমল করছে ওইটাই করো। কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিলুস সালিহ, হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা আমলে সালেহ করো। কিন্তু আমলে সালেহ বলতে কি বোঝা হয়? আমি এটা চেয়েছিলাম, দুইজন হযরত আছে, আমি একটা আমলে সালেহ কথা বলি। আমলে সালেহ কাকে বলে? কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই দুইটার নাম হচ্ছে আমলে সালেহ। কোরআনে বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই দুইটার নাম হচ্ছে আমলে সালেহ। আর এটা যদি কেউ করে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, সে অনন্তকাল জান্নাতে থাকবে। সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা নিসা 80 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা নিসা 79 নম্বর আয়াত। এরপরে দেখেন সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত, সূরা আনফাল 1 নম্বর আয়াত, সূরা আনফাল 47 নম্বর আয়াত, সূরা আনফাল 20 নম্বর আয়াত, সূরা নূরের 47 নম্বর আয়াত, সূরা নূরের 52 নম্বর আয়াত, সূরা নূরের 54 নম্বর আয়াত, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, সূরা তাকাবুনের 13 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, বহু আয়াতে, সূরা শুআরা 108 নম্বর আয়াত, সূরা শুআরা 110 নম্বর আয়াত, সূরা শুআরা 126 নম্বর আয়াত, সূরা শুআরা 131 নম্বর আয়াত, সূরা শুআরা 144 নম্বর আয়াত, সূরা শুআরা 150 নম্বর আয়াত, সূরা শুআরা 163 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করতে চাও, আতিউনি, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া ইফতার করলে সেই ইফতার হবে না, আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া দুরূদ পড়লে সে দুরূদ ক্যান্সেল হবে, আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া পর্দা করলে পর্দা হবে না, আল্লাহ রাসূলের কায়দায় পদ্ধতিতে ইবাদত না হলে সেই ইবাদত প্রত্যাখ্যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দিন, আমরা বলি আমিন।